আবার ডিম থেরাপি তৃণমূল নেতাকে। তৃণমূল নেতা তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে তাঁর বাড়ি ঘেরাও করলেন সাধারণ মানুষ, সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তার বিরুদ্ধে রেশন দুর্নীতি, জমি দখল, তোলাবাজি, নারী নির্যাতন সহ একগুচ্ছ অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ দেখান, অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। তারা তৃণমূল নেতা শিশির সরকারকে বাড়ি থেকে আটক করে আরামবাগ থানায় নিয়ে যায়, কিন্তু গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তার উপর অসংখ্য ডিম ছুঁড়ে মারেন, এমনকি তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। উপস্থিত বিক্ষোভকারী মানুষের অভিযোগ, উনি তৃণমূল জামানায় দুর্নীতি, মারধর সহ বিভিন্ন অত্যাচারের সঙ্গে জড়িত, তাই অবিলম্বে তাকে গ্রেপ্তার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানে এসেছি আমার 1916 সালে আমার জায়গা স্কুলের পাশে দেখবে সেট করা আছে। আমার খামার ছিল, ধান তোলা হতো, খামার ছিল। আমাকে 40 জন লোক পাঠিয়ে আমার বাড়িতে আমার দোকানে যে জোর করে আমাকে বন্দুক এই যে কাকা মিডিয়া করেছিল জানে, জোর করে আমাকে লিখিয়েছে। কিন্তু সেই রিপোর্ট ডিএম অফিসে আজও গেলনি, আমার গেলনি। 19 সালে 21 সালে বললো তোর বাবা কোন কে আছে, আমি ঘর করছি, আমি কার কাছে যাব? 21 সালে ঘর আরম্ভ করে দিল ভোটে জিতার পর। আমার জায়গা নিয়েছে 1 লাখ টাকায় নিয়েছে, আজকে জায়গাটা 40 লক্ষ টাকা দাম। সরকার স্কুলের নামে লিখিয়েছে। আমার গলায় বন্দুক দিয়েছে ওই বাবর খাঁ, ওই বাবর আলী বন্দুক, কানা লোক বন্দুক ধরে বলছে লিখে দিতে হবে। সেই জন্য কি বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন? বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, বাড়ির সামনে বিক্ষোভ। কি নাম আপনার? আমার নাম গোপাল পাল। উনি কি বাড়িতে আছেন? বাড়িতে আছে। আপনারা এখন তাহলে কি চাইছেন? আমি জায়গা চাইছি, আমার জায়গা। চরম শাস্তি চাই আমাদের মারধর করেছিল কেন? মারধর করেছিল কেন? বিজেপি করি আমার অপরাধ ছিল, সোশ্যাল মিডিয়া পোস্ট করে সিভিক ভলেন্টিয়ার কি করে তৃণমূল ঝান্ডা ধরতে পারে একজন প্রশাসনের লোক, সেইটা পোস্ট করেছিলাম। সেই কারণে কে মেরেছিল আপনাকে? সরকারের নেতৃত্বে লোক নিয়ে গেল, বলে বিজেপির লাইট লাগাতে দেওয়া যাবে না, এই লাইট লাগাতে দিল না। আমাদের বিধায়ক অঞ্জন চক্রবর্তী তৎকালীন সময় গিয়ে সবাইকে তো মেরে সবাইকে ছুটিয়ে দিয়েছে আমাদেরকে। কোনো কাজ। আমার নাম সরোজ ঘোষ। এটা তো জনগণ, সারা এলাকার জনগণ করেছে ডিম থেরাপিটা। আপনি তো জানেন যে শিশির সরকার মানে তৃণমূলের একজন দুর্নীতির তাস। এই এলাকায় প্রচুর লোকের মানুষের অত্যাচার করেছে। জমি মানে অনেক মানুষের জমিকে একদম প্রকাশ্যে চাষ করতে দেয় না। এখানে রেশন বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষের এখানে রুচি রোজগার এমনকি আছে যারা বিজেপি করতো তাদেরও রুচি রোজগার এখানে বন্ধ করে দিয়েছিল। তারপর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, সেখানে হাজার হাজার দুর্নীতি এখানে ইস্যু আছে এবং মিথ্যা কেস দিয়ে প্রচুর সাধারণ মানুষকে অত্যাচারিত করেছে এলাকায়। আমার নাম হচ্ছে আমি সুশীত রায়, আরামবাগ 4 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন। আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য
আপনারই পছন্দের ঠিকানায় সানা লজ, দিগরুইঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।